আমি দেখেছি দুর্গাপূজার সময় গান করতে গিয়ে আপনারা অবাক হয়ে যাবেন, থিম তৈরি করছি। এখন একটা ফ্যাশন কি বলুন তো, থিম বানাচ্ছে। কি থিম বানাচ্ছে? শিব স্কুটার চালাচ্ছে আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। দাদা কি চলছে? এটা থিম চলছে। না না, হাসি নয়, এগুলো আমাদের লজ্জা লাগা উচিত। অন্যান্য ধর্মের মানুষগুলো আঙুল দিয়ে ঠাট্টা করে করে বলে, তোমাদের লজ্জা লাগা উচিত, এগুলো কি করছো তোমরা, লজ্জা লাগা উচিত। ওরা আঙুল দিয়ে বলে, আমাদের তখন মাথাটা কাটা যায়। ওরা বলে লজ্জা লাগা উচিত, আপনারা কি করছেন এটাকে নিয়ে, ছেলে খেলা করছেন আপনাদের দেবতাকে নিয়ে, ভগবানকে নিয়ে। লজ্জা লাগা উচিত আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, এইদিকে এদিকে দেখবেন আমাদের উৎসব অনুষ্ঠান হয়ে গেলে একটা জিনিসের প্রাধান্য কোনটা বলুন তো? মদের প্রাধান্য এখন বাড়িতে বাড়িতে। তবে একটা কথা বলি, দুর্গা পুজোর উৎসবে, যে কোনো উৎসবে, মা কালী পুজোর সময় আমাদের ছেলেদের দেখবে একটা ফ্যাশন কি বলুন তো, শেষের দিন একটু এনজয় করব। কি না, মদ দিয়ে। একটি ছেলে দুর্গা পুজো করায় হেড বোটে, সবাই লক্ষ্য করুন, মা দুর্গা বিসর্জন হচ্ছে, খুব খেয়ে নিয়েছে, মা জলে ডুবছে, আর সবাই বলছে আবার কবে, মদ খেয়ে বলছে আসছে। এখন ওই বেটা একদিন নদীতে নৌকাতে যাচ্ছে, নৌকাটা ডুবছে, এদিকে মা ডুবছে, তখন খুব নাচছিল, বাজনা বাজছে, নাচছে। এদিকে ও যখন নদীতে একদিন যাচ্ছে নৌকাতে করে, নৌকাটা ডুববো ডুববো, তখন কেঁদে কেঁদে বলছে, মা প্রতিবারে তোর পুজো করি, কত আনন্দ করে ভাসান করি, আজ আমি ডুবতে বসেছি, আমাকে বাঁচা। মা দুর্গা তখন পারে এসে ধেই ধেই করে নাচছে, বলছে মা আমি ডুবছি আর তুই নাচছিস? বলছে আমি যেদিন ডুবছিলাম তুই কি তাকিয়ে তাকিয়ে দেখছিলি? সেদিন তুইও নাচছিলি, তাই তুই ডুবছিস, আমিও নাচছি। সংসারে ভরা ডুবিতে আপনি যখন ডুববেন, ভগবানও আপনাকে দেখে নাচবে। এই জন্য আপনাদের বলে যে মায়েরা এইদিকে তাকাবেন, স্মৃতিশাস্ত্র বলল বাড়ি করেছেন, এইদিকে ছপ্পর করেছেন, তক্তা করেছেন, কিন্তু মাথায় রাখবেন দক্ষিণ দিকে পা করে শোবেন না। দক্ষিণ দিকে কোনো মানুষ যদি বাড়ির মারা যায়, চারটা দিকের মধ্যে দক্ষিণ দিকে ছবিটা রাখবেন। কোন দিকে বললাম মায়েরা? দক্ষিণ দেওয়ালে মৃত ব্যক্তি ছবি রাখতে হয়। বলুন তো কোন ছবিটা রাখতে হয়? মরে গেছে ওটা নয়, জীবিত অবস্থায় ছিল ওই ছবিটা রাখতে হয়। মরা ছবিটা রাখলে বাচ্চারা ভয় খেতে পারে, তাই শাস্ত্র বলল জীবিত ছবিটা যখন ছিল সেই ছবিটা রাখবেন। কোন দিকে মুখ করে? দক্ষিণ দিকে দেওয়ালে উত্তর দিকে মুখ করে আপনারা রাখবেন। আপনার সবাই তাকান, যে যেখানে বসেছেন, উত্তর দিকে মুখ করে রাখবেন। দক্ষিণ দুয়ারটা জমের দুয়ার, ওই জন্য দক্ষিণ দিকে মুখ করে কেউ পা করে শোবেন না। আমাদের পূর্বপুরুষকে অপমান করা হয়। ওই দিকে আমাদের পূর্বপুরুষরা থাকে, মামা কাকা মাসি যারা মারা গেছে সব দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকে কি করতে হয়? মা মাথা করে শুতে হয়। উত্তর দিকে মাথা করে শোবেন না কেন? মুসলিম ভাইদের সঙ্গে ধর্মের কোন জায়গায় মিল থাকা না থাকা আমাদের সঙ্গে এক জায়গায় মিল আছে। কোথায় বলুন তো? ওদের যদি কেউ মারা যায় উত্তর দিকে মাথা করে শোয়ায়, আমাদের যদি কেউ মারা যায় উত্তর দিকে মাথা করে শোয়ায়। এই জন্য সবাই লক্ষ্য করুন, দক্ষিণ দিকে মুখ করে বসে কেউ খাবার খাবেন না। দক্ষিণ দিকে মুখ করে বসে কেউ খাবার খাবেন না। যে দক্ষিণ দিকে মুখ করে বসে খাবার খায়, দেখে নেবেন 1 মাসের মধ্যে তার শরীরে 1000 রোগ বাসা বাঁধে। আপনাদের প্রমাণ দিয়ে দিলাম, কোন ব্যক্তি যদি সাহস করে কাজটা করতে পারেন, 1 থেকে 2 মাস আপনি দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে খান, আপনার শরীরে 1000টা রোগ বাসা বেঁধে দেবে। এই স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলে দিল। ওই জন্য দক্ষিণ দিকে মুখ করে আপনার খাবার খাবেন না। আর পায়খানা বাথরুমে গেলে স্মৃতিশাস্ত্র বলছে দক্ষিণ দিকে পিঠ করে ল্যাট্রিনে বসতে নাই। সবাই মাথায় রাখবেন, যদি দক্ষিণ দিকে দরজা জানলা থাকে, সন্ধ্যাবেলাতে 10 মিনিটের জন্য সন্ধ্যা প্রদীপ দেবার সময় দক্ষিণ দিকে দরজা জানলাটা বন্ধ করতে হয়। কেন? দক্ষিণ দিকে কারো যদি ভুল করে দরজা জানালা হয়, তবে দক্ষিণ দিকে জমের অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করে। ওই জন্য সন্ধ্যাবেলাতে 10 মিনিট দক্ষিণ দিকে দরজা জানলা বন্ধ করতে হয়। আপনারা 2 হাতে খাবার খাবেন না। স্মৃতিশাস্ত্র বলছে হনুমান 2 হাতে খায়। আমরা তো হনুমান নয়, আমরা তো মানুষ। 2 হাতে খাই। 2 হাতে যে খাই, ডান হাতে খাওয়া ভালো, দ্যাট ইজ দ্য সিভিলাইজেশন, ওটা সভ্যতা, ডান দিকে খাওয়া। কিন্তু যদি বাঁ হাতে ডান হাতে খাবেন, বাঁ হাতে খেলে বিষ্ঠা খাওয়া হয়। অনেকে ডান হাতে খাচ্ছে, বাঁ হাতে জল খাচ্ছে, ঢকঢক করে মূত্রের সমান এবং সুরার সমান হয়ে যায়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যারা সংসারে আছেন তাদের জন্য বলবো, আপনারা বাড়িতে শঙ্খ কটা রাখেন? আস্তে, শঙ্খ কটা রাখেন? 2টো। আস্তে, এদিকে। শঙ্খ কটা রাখবেন? 2টো। একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যে শঙ্খের ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করানো হয়,
ওটার নাম জলশঙ্খ, ওটা বাড়িতে রাখবেন। যেটা বাজাবেন বাদ্যশঙ্খ, ওটা বাড়িতে রাখবেন। শঙ্খ মাটিতে রাখতে নাই, কোনো কিছুর ওপরে রাখতে নাই, একটা লাল কাপড় কিংবা হলুদ কাপড়ের ওপর রাখতে হয়, খুব মাথায় রাখবেন। মন্দিরে প্রদীপ দেবেন, খুব ভুলগুলোকে ঠিক করে যান। সোজা প্রদীপ দিতে নাই। ধরুন এটা মন্দির, আপনি সোজা প্রদীপ দিচ্ছেন, শাস্ত্রের বিরুদ্ধে কাজ করছেন। প্রদীপ দিতে হয় তিলের প্রদীপ, তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে, ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে। প্রদীপ সোজাতে নয়। ভালো করে শুনবেন কথাগুলো, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। কীর্তন শোনার পর হিসাব করবেন, আমি কি করতে গেলাম, 4 ঘন্টা 3 ঘন্টা বসলাম, কি পেলাম, কিছু শিখতে পারলাম কিনা। কীর্তন হচ্ছে এমন একটা জিনিস, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে কীর্তন হচ্ছে শ্রেষ্ঠ গান। রবীন্দ্রনাথ বলেছেন কেন? অনেক গানের সুর ভালো কিন্তু কথা ভালো নয়, কীর্তনের সুরও যেমন ভালো কথাও তেমন ভালো। ওই জন্য কীর্তন এখন দেখবেন সবকিছু বন্ধ হচ্ছে, চারিদিকে কীর্তন হচ্ছে, ড্যান্স হাঙ্গামা বন্ধ হচ্ছে। কালকে আমি যেখানে গান করলাম ব্যারাকপুরে, শেষ পর্যন্ত যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওদের যারা কীর্তন করাচ্ছে তার বয়স 24 বছর, বাকি সব ছোট ছোট। ওইটুকুটুকু বাচ্চাগুলো বিরাট প্যান্ডেল করেছে, আসর করেছে, বলছে ড্যান্স হাঙ্গামা করিয়ে দেখে নিলাম, লোক এলো উঠে পালিয়ে গেল। হরিনামে আশ্চর্য জিনিস দেখলাম, কীর্তন শেষ হলো তবু চুপচাপ বসে আছে, আরো হলে ভালো হয়। হরিনাম দিতে হবে। ওরা ক্রিকেট খেলার ছেলে, ফুটবল খেলার ছেলে, ওদের মতি কোন দিকে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল, যারা বসে আছেন প্রদীপটা দেবেন, কিন্তু প্রদীপ মাটিতে রাখবেন না, প্রদীপ সানের উপরে রাখবেন না, প্রদীপের নিচে কয়েকটা জিনিস দিতে হয়। মন দিয়ে শুনবেন, হয়তো গম দেবেন, গমের উপরে প্রদীপ রাখবেন, হয়তো আপনি ধান দেবেন, ধানের উপরে প্রদীপ রাখবেন, চাল দেবেন, চালের উপরে প্রদীপটা রাখবেন। যদি তাও না পান তাহলে কি করবেন? আপনি প্রদীপটা কোথায় দেবেন? আপনি দেবেন ফুলের উপরে, ফুলের উপরে প্রদীপ দেবেন। প্রদীপটা মাথায় রাখবেন ফুলের উপরে যেন থাকে, কিংবা চালের উপরে থাকে, কিংবা ধানের উপরে থাকে, কিংবা গমের উপরে থাকে। এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর সিদ্ধান্ত মাথায় রাখবেন। আমি আপনাদের বলে যাই, বাড়ি করছেন আপনারা, আমি একদিকে জ্যোতিষশাস্ত্র, একদিকে স্মৃতিশাস্ত্র। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে আমার প্রায় আলোচনা হয়। যারা বিখ্যাত বিখ্যাত ভাগবত পাঠক হিন্দিতে, আপনার নাম শুনবেন মুরারি বাপু, আপনার নাম শুনবেন দেবকীনন্দন ঠাকুরজি। আপনারা সংস্কার চ্যানেল খুলবেন, আপনি টিভি খুলবেন, আপনি ইউটিউব খুলবেন, দেখবেন তাদের পেয়ে যাবেন। তাদের সঙ্গে সম্পর্ক ভালো, তাদের সুন্দর সুন্দর ভাগবতীয় কথা আমার কানে ঢোকে, আপনাদের সামনে আমি প্রচার করতে চাই, আমি জানিয়ে দিয়ে যাই, আপনাদেরকে মন দিয়ে শুনবেন। শাস্ত্র বলতে চাইছে বাড়ি করবেন, কিন্তু বাড়িতে ঈশান কোণে যদি কেউ বাথরুম পায়খানা করেছে, 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে একজন সুসাইড করছে, লাল কালিতে লিখে রাখুন, নইলে একবারে জ্যোতিষশাস্ত্র মিথ্যা হয়ে যাবে। আপনার বাড়িতে যদি ঈশান কোণে, ভালো করে শুনবেন এদিকে, ঈশান কোণে যদি কেউ বাথরুম পায়খানা করেছেন, 1 বছরের মধ্যে আপনার বাড়িতে একজন সুসাইড করছে, অথবা শুভ কাজ হতে গিয়েও হচ্ছে না। তো জ্যোতিষশাস্ত্র বলছে যদি ভুল করে কেউ ঈশান কোণে বাথরুম করেছো, আপনার বাড়িতে শুভ কাজ হচ্ছে না, পরে পাল্টাবে। একটা কাজ করলে এখন মৃত্যু থেকে রেহাই পাবে যদি একটা কাজ করতে পারো। কালো পাথর বাটিতে লবণ রেখে ওই বাথরুমের ভেতরে রাখা যায়, 1 মাস পরে পরে চেঞ্জ করলে কিছুটা রেহাই পাওয়া যায়। নিয়ম আছে, নিয়মগুলো শুনবেন এক এক করে। আপনার বাড়িতে ঈশান কোণে কি থাকবে? ঠাকুর মন্দির। আপনার বাড়িতে অগ্নি কোণে কি থাকবে? রান্না করার মন্দির। আচ্ছা, যে বাড়িতে রান্না করেন ওটা অন্নপূর্ণার মন্দির, রান্নাঘরটাকে অন্নপূর্ণার মন্দির বলা হয়। আমাদের অসভ্যতা কোথায় বলুন তো? সবচাইতে অসভ্যতা হচ্ছে অনেক মেয়েরা দেখবেন রান্নাঘরে চটি পরে রান্না করে। জিজ্ঞেস করি, দিদি চটি পরে রান্না করছেন, ওটা তো অন্নপূর্ণার মন্দির। বলছে এটা রান্নাঘরের চটি। রান্নাঘরের আবার চটি হয়? অন্নপূর্ণার মন্দিরে কখনো চটি পরে যেতে হয়? রান্না করছেন স্বয়ং পবিত্র প্রসাদ, সেটা আপনি চটি পরে রান্না করছেন? ছি, আমাদের লজ্জা কোন জায়গায়? আমরা যা খুশি তাই করছি, আমাদের কোনো হিসাব নাই। আমরা ধর্মটাকে নিয়ে তছনছ খেলছি। আমি আপনাদের জায়গাটার নাম করব না, আজকে আস্তে আস্তে দেখতে পেলাম, আমার খুব লজ্জা লাগলো, খুব ধিক্কার লাগলো যে আমরা আজ আর কোন নোংরামির দিকে যাব। সামনে একটা রাস উৎসব, দোল যাত্রার জন্য রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে সামনে, ওখানে দেখতে পাচ্ছি 50 খানা বক্স বেঁধে দিয়েছে।
ঢাক 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 করে বাজছে। ভয়ে সবাই কানে আঙুল দিয়ে দিয়ে চলে যাচ্ছে। লজ্জা লাগা উচিত। কৃষ্ণ কি দোল পূর্ণিমার দিনে ঠাস 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 করে বাজনা বাজিয়েছিল। আমরা কোন অপদার্থের দিকে যাচ্ছি, কোন অসভ্যতার দিকে যাচ্ছি, কথাগুলো বিচার করবেন। আমি সংস্কার করতে চাই, আমি হিন্দু ধর্মকে বাঁচাতে চাই, আমি সনাতন ধর্মকে বাঁচাতে চাই, আমি সনাতন ধর্মকে মারতে চাই না। সবসময় বৈষ্ণবকে সম্মান দিতে চাই, সবসময় ব্রাহ্মণকে সম্মান দিতে চাই, সবসময় আমাদের ভগবানকে সম্মান দিতে চাই। কেন? আজ আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাব। একবার বলুন তো, বাচ্চা জন্ম নেবার পর মুখে আপনারা কি দিন? নিম পাতা না তেঁতুল পাতা? মধু। আচ্ছা, আপনাদের উত্তর 24 পরগনা মায়েদের বাবাদের একটা ইচ্ছা যে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে বলে দিলাম, সবাই শুনে নিন, বাচ্চার মুখে মধু দেওয়া মানে মিষ্টি মিষ্টি কথা বলা নয়। আজকে আপনাদের নতুন পথের দিশার কথা বলে যাব, একটু মন দিয়ে শুনবেন। বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, ওই বাচ্চা সুস্থ নয়, ডাক্তার বাবু বলে। এই জন্য বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি যদি না করে, ডাক্তার দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যাতে বাচ্চাটা সুস্থ হয়। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, ওই জন্য বাচ্চা খুব কান্নাকাটি করে। যাতে বাচ্চার কান্না বন্ধ করা যায়, তার জন্য মুখে মধু দেওয়া হয়, মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়। যারা কীর্তন শুনতে এসছেন, আমি 3টে বইয়ের নাম করব। যারা বইপত্র পড়তে ভালোবাসেন, বইটা খুলে নেবেন, দেখে নেবেন কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলে যাব। আজকেই বলবো নাকি? আচ্ছা, আজকেই বলে যাই। এইদিকে বাচ্চার মুখে মধু কখন দিতে হয় শুনে নিন। বলছে হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন, এই একটা বই আছে। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তার মধ্যে 2টো বইয়ের রেফারেন্স আছে। একটা বইয়ের নাম গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম হলো পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বলছে বাচ্চাকে মুখে কখন মধু দেবে, তবে মিষ্টি মিষ্টি কথা বলবে। শুনে নিন, বাচ্চা জন্ম নেবার পর আতুর ঘর থেকে কদিন পরে যান? 52 দিন পর নিশ্চয়। যখনই 52 দিন বলেছি, 2-4 জন মা বলছে 52 দিন। এদিকে মুখে বলছেন 21 দিন, তখন দেখছে তাহলে 52 দিন উনি বলছেন, তাহলে হইতে পারে বোধ হয়, তাহলে 52 দিনই বলে। একবারে হিম্মত নিয়ে বলবেন, তবে তো কদিন মা জোরে বলুন? 21 দিন। হ্যাঁ, ওইটা শুনবার জন্য 52 দিন বললাম। এদিকে তাকান, 21 দিন পরে বাচ্চাকে আপনি স্নান করিয়ে, এটা গভীর গৃহসূত্রকার, আমি বলি নাই, ওই বইতে বলছে, বাচ্চা 100% মিষ্টি মিষ্টি কথা বলবে। এরপর থেকে প্রমাণ দেখে নেবেন আপনারা এই কাজটা করতে পারলে। আতুর ঘর থেকে নিয়ে যাওয়ার পর স্নান করিয়ে মন্দিরে শোয়াবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, মুখে একটু মধু দিয়ে বাচ্চাকে, হে প্রভু, আমার ছেলে বা মেয়ে যেন কৃষ্ণ ভক্ত হয় এবং বচনটা যেন মিষ্ট হয়। গভীর গৃহসূত্রকার বলছে, কেউ যদি এই কাজটা করতে পারে, তার ছেলে বড় হয়ে মিষ্টি কথা বলবে। আবার পরাশর গৃহসূত্রকার বইটাতে একটু আলাদা বললো, মুখে অন্নপ্রাশন। এইদিকে আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, অন্নপ্রাশন মানে কি ভেবেছেন? অন্নপ্রাশন মানে কি ভেবেছেন? দাঁতগুলো বড় হয়েছে, চিবাতে পারবে, ভাত খাবে, এই জন্য দিয়ে দেবো নাকি? না। অন্নপ্রাশন কেন করা হয়? মায়ের পেটে বাচ্চা মলিন খাবার খায়। মা যে খাবারগুলো খায় নোংরা হয়ে যায়, সেই খাবার আমরা খাই মায়ের পেটে। ওই জন্য আমাদের মলিন খাবার খাওয়ার একটা দোষ শরীরে থাকে। ওই দোষটা কাটানোর জন্য ভগবানের মহাপ্রসাদ মুখে দিয়ে তারপর অন্নপ্রাশন করা হয়। আমাদের ধারণা ভুল, দাঁত বের হয়ে গেছে এবার খাবে না, আপনি ভুল করছেন। এ ভুল। কি ভুল, কি সিদ্ধান্ত ঠিক? এইটাই, মলিন খাবারের দোষ কাটানোর জন্য পরমান্ন প্রসাদ দেওয়া হয়। পরাশর গৃহসূত্রকার বলছে, যেদিন অন্নপ্রাশনের দিন, সেদিন মা বাচ্চাকে কোলে নিয়ে মন্দিরে শুইয়ে দেবে।
অন্ন পরমান্ন প্রসাদটা দেবার আগে একটু মধু দিয়ে বলবে প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। যদি এই দুটো দিন, একটা আতুর ঘর থেকে নিয়ে যাওয়ার পর আর একটা অন্নপ্রাশনের দিন যদি করতে পারেন, মিষ্টি মধু দিতে পারেন, মিষ্টি মিষ্টি কথা বলে, এরপর থেকে আপনারা দেবেন, দেখে নেবেন হয় কিনা। 100% গ্যারান্টি দিয়েছে শাস্ত্র, আপনার পর থেকে মিলিয়ে দেবেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের উত্তর 24 তো হয় কিনা জানি না, আমাদের হয়। যেদিন জন্মদিন পালন হয় আপনাদের নিশ্চয় পায়েস রান্না করেন আর মোমবাতি জ্বালান। না 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 না, শব্দ মোমবাতি জ্বালান আর একটা করে কেক কাটেন, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস। কি ডিজাইন! অভদ্র লোকের মতো, অসভ্যের মতো। এতজন এখানে কীর্তন শুনছেন, আমি 100% দাঁড়িয়ে বললাম আজ থেকে কীর্তন করা ছেড়ে দেবো যদি এই প্রশ্নের উত্তর কেউ এখানে দিতে পারেন। বাচ্চা জন্মের পরে তাকে যখন জন্মদিন পালন করা হয়, কেক কেন কাটা হয় আর মোমবাতি জ্বালানো হয়? হাত তুলে একজন উত্তর দিন, কীর্তন করা কাল থেকে ছেড়ে দেবো। হিন্দু জাতির কোন ধর্ম বলে কিছু রয়েছে? হিন্দু জাতির সনাতন ধর্ম হচ্ছে পবিত্র ধর্ম, আমরা নষ্ট করছি কেন? এইদিকে তাকান। আমরা মানেই জানি না, লোকের দেখে দেখে করি। এই কয়েকদিন আগে এক জায়গায় গান করতে গেছিলাম, একজন মাস্টার মশাই বলছে আমার নাতির আজকে মানে জন্মদিন, আপনি চলুন একটু প্রসাদ পেয়ে আসবেন। এইদিকে তাকান মায়েরা, ওনার বাড়িতে গেলাম, দেখছি প্রচুর ছেলে মেয়ে জড়ো হয়েছে, একটি মোমবাতি জ্বালাচ্ছে, কেক কাটছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ। আমি মাস্টার মশাইকে জিজ্ঞেস করলাম, স্যার কিছু মনে করবেন না, হাই স্কুলের টিচার, জিজ্ঞেস করলাম স্যার মানে ওই মোমবাতিটা নেভানো হলো কেন আর কেকটা কাটা হলো কেন? উনি তখন বলছে ওই পাশের বাড়ি সব হচ্ছে তাই হচ্ছে আর কি। মানে ভদ্রলোক নিজেও কিছু জানে না আর কি। আমরা সত্যি জানি না আমাদের সনাতন ধর্ম কি শিক্ষা দিয়েছে মা। এই যে ছেলে শুভ দিনে আপনার ডিম দেবেন, জোরে বলুন হ্যাঁ না না। ডিম দেবেন, ডিম ডিম শুভ দিনে ডিম দেন। ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, ডিম দেবেন? দেবেন না। তাহলে বলুন তো, যখন আপনি কেকটা কাটছেন কেকের মধ্যে কি থাকে? ডিম। মুখে বলছেন ডিম, কাটবার সময় দিব্যি কাটছেন। এইদিকে তাকান। আর মোমবাতি নেভাচ্ছেন কেন? তো জ্বলে থাকার দরকার। সনাতন ধর্ম বললো ওগুলো করার দরকার নেই। কি করবে? একটা ঘিয়ের প্রদীপ মন্দিরে জ্বালিয়ে দাও, একটা ঘিয়ের প্রদীপ মন্দিরে জ্বালিয়ে দাও। কেন? ঘিয়ের প্রদীপ মন্দিরে জ্বালালে প্রভুকে বলো যে হে প্রভু, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। আর পরমান্ন প্রসাদটা আসতে, পরমান্ন প্রসাদটা দেবেন কেন? পরমান্ন প্রসাদটা ভগবানের চরণে দিয়ে বলবেন হে প্রভু, আমার ছেলে যেন মাঝে মাঝে প্রসাদ ভোজি হয়। এই দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি বাবা মাকে প্রণাম করে যেতে পারে, তার জীবনে কোনোদিন হার নাই, তার জীবনে জিত আছে। কিন্তু এই যে কথাগুলো বলবো, যারা বাবা মাকে খেতে দেয় না তাদের গায়ে ছুঁচের মতো ফুরবে, ভালো লাগবে না। কিন্তু আপনার সেই দিন বুঝতে পারবেন, যারা আজকে বাবা মাকে দিচ্ছেন না, আপনার ছেলে যখন বড় হবে আপনাকে যখন দেবে না, তখন আজকের দিনটার কথা অনুভব করবেন। আজকে আপনি দেন নাই বলে সেই দিন আপনার ছেলের কাছ থেকে আপনিও 100% পাবেন। পাক্কা কথা, একবারে অতীব সত্য কথা বলে দিলাম। মায়েদেরকে, বোনেদের কাছে একটা নিবেদন রইল। এখন আপনার 35-40 বছর বয়স, রক্তের গরম আছে, বল বুদ্ধি ভরসা, 40-এ ফর্সা। এখন ভাবছেন আমি সংসারের রানী, আমি এখন ভাবছেন আমি সংসারের রানী, আপনি হিরো, আর বাড়িতে যারা বয়স্ক তারা জিরো। কিন্তু এই যে কি হয়েছে, কি হয়েছে? বাতাসা চাই। আমি একটা দোকান খোলা করেছি, ওখানে কমিটিকে দিয়ে ওখান থেকে নিয়ে চলে যান। দেখবেন 100 গ্রামের দাম মাত্র 2 টাকা, নিয়ে চলে যাবেন ওখান থেকে। হরে কৃষ্ণ। এই দিয়ে তাকাবেন যে যেখানে বসে আছি। আমি কি বললাম? যদি রক্তের গরমে এখন মনে করেন আমি রানী সেজে বসে আছি, আপনার ছেলে যখন বড় হবে, তার যখন বিয়ে দেবেন, আপনিও তখন জিরো হয়ে যাবেন। একজন হিরো কিন্তু আপনার বাড়িতে আসবেন। সেই দিন বুঝতে পারবেন একজনকে কাঁদানোর ফল কি পেলেন। টাকা ব্যাংকে জমা দিলে যেমন তা একটা সুদ পাওয়া যায়,
কাউকে কষ্ট দিলে আপনি সেই এদিকে তাকাবেন, ওইদিকে ডান দিকে নয়। টাকা ব্যাংকে জমা দিলে যেমন সুদ পাওয়া যায়, কাউকে কাঁদালে আপনি একদিন কষ্ট পাবেন। আপনাদের কাছে নিবেদন রইল, কোনো দিকে না তাকিয়ে আমার দিকে তাকান। মা বাবাকে কেউ কোনোদিন কাঁদাবেন না। কৃষ্ণ সুদামাকে বলেছে, এই জগতে 3 রকমের গুরু। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না। যদি কৃষ্ণ বলে কাঁদিস আর মা বাবা যদি কেঁদে কেঁদে বেড়ায়। এই জন্য যে যেখানে বসে আছেন মায়েরা, বাড়িতে মা বাবাকে কাঁদাবেন না। বৃদ্ধ বাবার দিকে লক্ষ্য করুন। আপনি যে রুমটা আছেন সেই রুমটা সাজিয়েছেন, বাবা যে রুমটা আছে বিছানাটা ময়লা হয়ে পড়ে আছে কিনা একবার সকালে দেখবেন। আপনি যে বাথরুমটা ব্যবহার করেন ওটা খুব চকচকে আছে, বাবা যেটা করে ওটা নোংরা হয়েছে কিনা একবার দেখবেন। এগুলো যদি নজর দিতে পারেন, আপনার যখন বয়স হবে আপনার ছেলে আপনার দিকে নজর দেবে, নইলে আপনাকে একদিন ঠকতে হবে, সেই দিন বুঝতে পারবেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে তখন মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কেউ কেঁদেছে কেউ শুধু কেঁদেছে মায়েরা তোরে ওগো মা জননী আমার আমি মায়েদের সামনে নিবেদন রাখবো, আস্তে এদিকে। কীর্তন করা মানে এই নয় শুধু শাস্ত্রের কথা বললাম তা নয়, জীবকে পরিবর্তন করা, জীব শিক্ষা দেওয়া। মেয়েদেরকে এমন পোশাক দেবেন না যেন মেয়ে বড় হয়ে আপনার সামনে পোশাকটা পরলে বাবা তাকাতে না পারে। আমাদের সবচাইতে খারাপ অভ্যাস কি বলুন তো? আমার দিকে তাকান। ছোট্ট বাচ্চা মেয়েটা বাজার যাচ্ছে বাবার সঙ্গে, বাপি বাপি ছোট ছোট পোশাক নেবো, নে মা, ছোট বাচ্চা তো দিচ্ছেন, আপনি অভ্যাস করাচ্ছেন। ছোট বাচ্চারা যখন অভ্যাস হয়ে গেল, যখন তার 16 বছর বয়স হবে যাবে, তখন মেয়ে নিজেই বাজার যাবে, কাটা পোশাক কিনবে, আপনি কিছু বলতে পারবেন না। বাবার সামনে দাঁড়াবে, বাবা মুখ তুলে চাইতে পারবে না। এমন পোশাক মেয়েদেরকে দেবেন না। সেই মেয়ে যখন কিডন্যাপ হবে তখন আপনি পুলিশ প্রশাসনকে দায়ী দিচ্ছেন, সরকারকে দায়ী দিচ্ছেন। মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে, মেয়ের গালে চট্টা মারবেন। মেয়ের গালে চট্টা মারবার আগে আপনার গালে মারুন, আপনি আপনার মেয়েটাকে তৈরি করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন রইল, এরকম মেয়ে তৈরি করবেন না। মেয়েকে পোশাক ভালো দিন, ছেলেকে ছেলের মতো পোশাক দিন। এখন তো আবার এমন পোশাক উঠেছে, জিন্সের প্যান্ট তার আবার 25 জায়গা ফাটা, আবার চুল কাটা হয়, নাম আবার হানি সিং কাট। আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে, আছে 2-4টা আছে। তো কিছু মনে করবেন না মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, যে যেখানে আছেন আমি বলবো, কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ির কানা যদি বেঁকে যায়, জোরে বলুন কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? জোরে বলুন, কে দায়ী? কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? আপনার কুমোর দায়ী। একটা প্রমাণ দিয়ে দিই, ছোট্ট প্রমাণ দিয়ে লীলাতে যাব। কি প্রমাণ? একটা মেয়ের 18 বছর বয়স, বিয়ে হয়ে গেল, খুব কাঁদছে। মেয়ে বলছে কাঁদিস না মা, বাবা বলছে কাঁদিস না, আমি কথা দিলাম 1 মাস পর পর তোর বাড়ি যাব। মেয়েটা বলছে যাবে তো বাবা? বলে হ্যাঁ। মেয়ের বাবা মা চিৎকার করে বলছে খুকি একটা কথা রাখ, শ্বশুর বাড়ি চললি সবাইকে সম্মান দিবি, শ্বশুর মশাইকে শাশুড়ি মেয়েকে প্রণাম করবি, আমাদের বাবা মায়ের মান থাকবে, সবাই বলবে বাবা মা ভালো, মেয়েটা কত ভালো। মেয়েটা বললো মা চেষ্টা করব। মেয়ে গেল, 8 মঙ্গলা পেরোতে না পেরোতেই শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করলো। শ্বশুর মশাই ফোন করে মেয়ের বাবাকে বলছে আচ্ছা আপনার মেয়ে এলো, আর এসেই ঝগড়া করতে শুরু করলো। মেয়েটা যখন বাড়ি ফিরে এলো, মেয়ের বাবা বলছে আচ্ছা তুই যে গিয়েই ঝগড়া করে দিলি? তখন মেয়েটা বলছে বাবা 18 বছর ধরে যেটা দেখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব?
বুঝতে পারলাম না। বলছে 18 বছর ধরে দেখলাম তুমি তো ঠাকুমা দাদুর সঙ্গে খালি ঝগড়া করলে, আমি তো ঝগড়া শিখলাম, ভালো শিখবো কি করে? ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সংসার সুখের হয় রমণীর গুণে, আপনারা সবকিছু শেখাতে পারেন। এতজন এখানে কীর্তন শুনতে এসছেন, সবাই তো বাতাসা প্রসাদ নেবেন আপনার সন্তানের মঙ্গলের জন্য। একটু বলুন তো, বাচ্চা পেটে থাকলে কতগুলো নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়? আপনার কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না। দ্বিতীয় কথা, মন দিয়ে শুনবেন, পেটে বাচ্চা থাকাকালীন কিছু নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। বলবো না বাদ দিয়ে দেবো? জোরে বলুন, বলে দিন। অনুকূল ঠাকুর বললেন, এখন টাকা দেবেন না কেউ। অনুকূল ঠাকুর বললেন, পেটে বাচ্চা থাকাকালীন, আস্তে, পেটে বাচ্চা থাকাকালীন মেয়েদের 3টে নিয়ম পালন করতে হয়, 4টে, কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রথমটা বলে রাখি, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেক দিন মন্দিরে একটা কথা বারবার বলবে, কান খুলে শুনে নিন, হে প্রভু, আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। জোরে বলবেন আপনারা। আপনাদের বাড়ির মেয়েদের পেটে যখন বাচ্চা আসবে এই নিয়মটা সবাইকে শেখাবেন। পেটে বাচ্চা এলে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে একটা কথা বলবে, কি, হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। 2 নম্বর, তাকান আমার দিকে, 2 নম্বর, পেটে বাচ্চা থাকলে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা করে শ্লোক পড়বে। যদি শ্লোক না পড়তে পারে তাহলে আপনাদেরকে বলে দিলাম, ওই গীতাটাকে প্রতিদিন স্নান করে একবার করে মাথায় ঠেকাবে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। 3 নম্বর বলে দিলাম, অনুকূল ঠাকুরের বাণী। 3 নম্বর বলে দিলাম, পেটে বাচ্চা থাকাকালীন সেই মেয়েটি প্রত্যেকদিন তুলসী গাছে জল ঢালবে আর 4 বার ডান দিক থেকে পরিক্রমা করবে গলায় কাপড় দিয়ে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। 4 নম্বর, তাকান আমার দিকে, 4 কাউকে ঢুকতে দেবেন না। 4 নম্বর আমার দিকে তাকান। 4 নম্বর কি, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ আপনি মেয়েকে খাওয়াবেন, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আপনাদের উত্তর 24 পরগনায় আছে কিনা জানি না, কিন্তু আমাদের অনেক জায়গাতে দেখেছি অনেক মেয়েরা এসে আমাদের নালিশ করে যার পেটে বাচ্চা আছে, বাবা, আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছে তোমার পেটে বাচ্চা আছে মানে তুমি আজ থেকে তুলসী গাছে জল দেবে না, আজ থেকে গীতা পড়বে না, আজ থেকে হরিনাম শুনবে না, তুমি চুপচাপ ঘরে বসে থাকবে, টুকটাক কাজ করবে, টিভি সিরিয়াল দেখবে, কিচ্ছু করতে হবে না। তার মানে ঠাকুমার মনে বড় ভয় আছে, যদি নাতি জন্ম নিয়ে বড় হয়ে সাধু হয়ে চলে যায়, এই ভয়ে বৌমাকে কাজ করতে দেয় না। কি কাজ? ধর্মকর্ম। কিন্তু জেনে নিন মায়েরা, পেটে বাচ্চা থাকাকালীন মা যা করবে বাচ্চা তাই হবে। এইদিকে, পেটে বাচ্চা থাকাকালীন মা যা করবে বাচ্চা তাই হবে। প্রমাণ দেখুন, অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। অভিমন্যুকে সুভদ্রাকে অর্জুন একদিন চক্র গুয়ে ঢোকার গল্প বলছিল, সুভদ্রা জেগেছিল, অভিমন্যু জেগেছিল, চক্র গুয়ে ঢোকার গল্প শুনেছিল। যখন বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাচ্চাও ঘুমিয়ে গেছে। অভিমন্যু কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ঢুকলো চক্র গুহে, ঢুকবার পথ শুনেছিল মায়ের পেটে, বেরোবার পথ শুনতে পায় নাই, মা ঘুমিয়ে গিয়েছিল। ওই জন্য ছেলে 16 বছর বয়সে প্রাণ দিয়ে দিল। ওই জন্য মায়েদের পেটে বাচ্চা থাকাকালীন যেমন আচার করবেন আপনার বাচ্চার বিচার তেমন হবে। তত্ত্বের দিকে যাবেন বাবারা। সুখদেব গোস্বামী যখন মায়ের পেটে ছিল, মায়ের নাম ছিল বিটিকা দেবী, আর বাবার নাম কি ছিল মায়েরা? বাবার নাম ছিল কি? ব্যাসদেব। তার স্ত্রীকে পেটে বাচ্চা থাকাকালীন কৃষ্ণ কথা শুনিয়েছিল, বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়েছিল। আপনারা চমকে যাবেন, আমি পুরুলিয়া জেলাতে একবার গান করতে গিয়েছিলাম গত 2 বছর আগে। একটি 27 বছরের ছেলে এই 22 বছরের মেয়েকে বিয়ে করেছে। দুজনে এসে আমাকে প্রণাম করে কি বলছে জানেন? বাবা, সদ্য বিবাহ করলাম, একটু প্রার্থনা করে দাও, আমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, যেন কৃষ্ণ ভক্ত হয়। কি করব? বলছে প্রতিদিন। আমি বললাম তোমার স্ত্রীর কানে না একটু হরিনাম শুনিও। বলছে আমি হরিনাম টরিনাম খুব একটা ভালো জানি না। আমি, তুমি হরে কৃষ্ণ নাম তো জানো? বলছে হ্যাঁ জানি। তোমার স্ত্রীকে শোবার সময় তোমার স্ত্রীর কানে প্রথম একবার হরে কৃষ্ণ নাম শোনাবে।
তো ওর বাড়িতে যখন আমি গেলাম, ওর বাচ্চাটা জন্ম নিয়েছে, পাশের গ্রামে কীর্তন করতে গেছিলাম, আমাকে নিয়ে গেল। আপনারা চমকে যাবেন, যখন বাচ্চা মেয়ে হয়েছে, বাচ্চাটা শুয়ে আছে, যখন চুপচাপ শুয়ে আছে, এত হুল্লোড় করছে, চিৎকার করছে, কোনো ব্যাপার নেই। যখন এই কাছে গিয়ে হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে কৃষ্ণ বলছে আর শরীরে কম্পন দিচ্ছে, তার মানে কত প্রভাবটা দেখুন। এখন মেয়েটা বড় হয়ে গেছে, ক্লাস 5-এ পড়ে। আমাকে বলছে, বাবা আমার বড় গর্ব হচ্ছে, আমরা আমিষ খাই। আমার মেয়ে বলছে, আমার মাছ মাংস ডিম ভালো লাগে না, আমি নিরামিষ খাবো। প্রতিদিন আমার মেয়ে তুলসী গাছে জল ঢালে, প্রতিদিন আমার মেয়ে একটা করে টিকা পড়ে, তুমি যা যা বলেছো সবকিছু করে, ও তোমার কীর্তন শোনে। আপনাদের কাছে নিবেদন রইল, সুন্দর বাচ্চা জন্ম দিতে গেলে আগে মাকে ভালো হতে হয়, বাবাকে ভালো হতে হয়। আপনারা উত্তর 24 পরগনার মানুষ, আপনাদের যেতে বলবো নবদ্বীপ মায়াপুর ধাম। অনেকেই গেছেন, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না। এই শিল প্রভুপাদ কোথাকার ছেলে ছিল? আমার দিকে তাকান। শুধু বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় না, বাবার দায়িত্ব আছে। শিল প্রভুপাদ কোথাকার ছেলে ছিল? কলকাতার। এইটুকু বাচ্চা, তার বাবা চাকরি করত, 10টায় অফিসে যেত, সকাল 10টায়, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোন বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলেই তার বাবা ডাকতো, একবার আসুন একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার বাড়িতে একবার আসুন। ও বাবু কি হয়েছে বলবেন তো? একবার আসুন। যখনই বৈষ্ণব যেত, খোকা আয়, পেন নাম কর, পেন নাম কর, পেন নাম কর। যখনই শিল প্রভুপাদ বৈষ্ণবকে প্রণাম করত, শিল প্রভুপাদের বাবা বলতো, আমাকে কিছু করার দরকার নাই, আমার ছেলেটির মাথায় হাত দিয়ে বলে দাও যেন রাধা রানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। এরকম আকুলতা ব্যাকুলতা ছিল তার বাবার, বলেই তো শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হতে পেরেছিল। বাবা, বাবার যদি এরকম চেতনা থাকে, মায়ের যদি এরকম চেতনা থাকে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে না কেন? আমার দিকে তাকান আপনারা, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, বাবা হোক মা হোক, কোন বৈষ্ণব দেখলে, কোন কীর্তনিয়া দেখলে শুধু বলবেন, আমাকে কিছু করতে হবে না, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দাও, বলে দাও যেন কৃষ্ণ কৃপা হয়, যেন রাধার কৃপা হয়। আপনি শেষে গর্ব করে বলতে পারবেন, আমি চোরের মা নয়, আমি ডাকাতের মা নয়, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পেরেছি। আচ্ছা মায়েরা, বাবার যেমন দায়িত্ব আছে, মায়ের তেমন দায়িত্ব আছে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছিল, তার স্ত্রী কয়াধু ভক্ত প্রহ্লাদকে পেটে রেখেছিল, নারদ মুনির চরণ সেবা করেছিল, বৈষ্ণবের চরণ সেবা করেছিল, বলেই তো ভক্ত প্রহ্লাদের মতো বাচ্চা জন্ম দিল। ওগো মা, কীর্তন শুনতে শুনতে যার ধৈর্য থাকবে, সেই তো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবে। আর যে মা উতলা হবে, চঞ্চল হবে, সে কখনো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়? সে তো চঞ্চল বাচ্চার জন্ম দেয়। ওই জন্য আমি আপনাদেরকে বলবো, সবাই লক্ষ্য করুন, পেটে বাচ্চা থাকাকালীন, আপনাদের এখানে করে কিনা জানি না, আমাদের ওইদিকে ডাক্তারবাবু বলে, পেটে বাচ্চা এসেছে 3 মাস পর পর চেক আপে আসবি। আপনাদের নিশ্চয়ই চেক আপ করে না? না না, 3 মাস পর পর চেক আপে আসবি, ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকবি। ডাক্তার বাবু, তাহলে যে আমার বাচ্চাটা মোটা হবে, তোর কোনো চিন্তা নাই, বাচ্চা মোটা হবে, সিজার করব আমি, টাকা গুনবো আমি, তোর যা হবে হবে। টাকা গুনে কে? ডাক্তার। বাচ্চা মোটা হয় কার? আপনার। আপনার যা হবে সর্বনাশ হবে, উনি কাটবেন, কিছু মনে করবেন না। বাচ্চা পেটে থাকলে কৃষ্ণ কথা পড়তে হয়, হরি কথা পড়তে হয়, চলাফেরা করতে হয়, বাড়িতে হালকা হালকা কাজ করতে হয়। আগেকার মায়েরা 7টা বাচ্চা জন্ম দিয়েছে, কটা বাচ্চা মরে গিয়েছিল, কটা মা মরে গিয়েছিল। নিবেদন আপনাদের সামনে, আপনার ডাক্তার দেখান, সবকিছু করেন। অনেকে দেখবেন ডাক্তারবাবু বলছে, যখন শুয়ে থাকবি তখন স্ক্রিন টাচ মোবাইল দেখবি। মেয়েরা এখন শুয়ে থাকে, স্ক্রিন টাচ মোবাইল দেখে, বাচ্চা জন্ম নিয়ে এদিক ওদিক তাকায়, মা তখন বলে, বাবারে আমার বাচ্চা কি তাকাচ্ছে গো, কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, বাচ্চার মা যেমন আচার করবে, বাচ্চার জন্ম সেরকম হবে। তাই বাচ্চা চলা, মায়ের চলা যদি ভালো হয়, বাচ্চার চলা ভালো হবে, মায়ের বলা যদি ভালো হয়, বাচ্চার বলা ভালো হবে। একবার বলুন তো জোরে। আপনাদের আসলে সবচাইতে ভালো লাগছে, অনেকে তিলক করেছেন, অনেকে করেন নাই, কিন্তু তিলক করবেন না কেন? হিন্দু জাতির একটা প্রমাণ হচ্ছে তিলক, হিন্দু জাতির একটা প্রমাণ হচ্ছে তুলসীর মালা। হিন্দু চেনার উপায়, আপনারা প্রশ্ন করবেন, কোন মেয়ে যদি তিলক নেয়, লোকে কি বলে? বাবারে অমুকের বউ কি বড় ভক্ত হয়ে গেল গো।
আপনাদের উত্তর 24 পরগনাতে আছে নাকি? আছে। আচ্ছা, কিছু মনে করবেন না। আপনারা যারা তিলক করতে লজ্জা করেন তাদের জন্য বলে রাখি, আমার দিকে তাকান। এই যে হাতে জল নেবেন স্নান করার পর, আস্তে হাতে জল নেবেন। জল নিয়ে এই আঙ্গুলে করে, আমি যেমন সাদা তিলক নিয়েছি আপনাকে সাদা তিলক নিতে হবে না। যারা পাশ থেকে শুনছেন, যারা ধারে শুনছেন, আমার দিকে তাকিয়ে নিন। বাঁ হাতে জল নেবেন। জলটা নিয়ে আপনি এই আঙ্গুলটা করে যেমন তিলক করেছি জল তিলক করে নেবেন, যেমনটি করেছি আমি। আপনাদের কোনো রং হবে না, জল তিলক, কেউ চিনতেই পারবে না আপনি তিলক করেছেন, কিন্তু আপনার গোপনে তিলক হয়ে গেল। জল তিলক কিন্তু শাস্ত্রের নিয়ম আছে। যদি মনে করেন যে বাইরে কেউ দেখে আমাকে ভক্ত ভাবুক, একটু সাজের দরকার আছে, তাহলে সাজ করতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে। যদি আপনার লজ্জা করে, বলুন তো, বাচ্চা ছেলে সাইকেলে প্রথমে সিটে চেপে যায় না হাফ পেটেলে চাপে? জোরে বলুন। হাফ পেটেলে। তাহলে প্রথমে যদি হাফ তিলক করতে হয়, তাহলে এক কাজ করবেন, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন, তুলসী গাছের নিচে যে কাঁচা মাটিটা রয়েছে, ওই মাটিটা এরকম করে নেবেন। আমার দিকে সবাই তাকান, এই আঙুলটা করে। এটার নাম কি? তর্জনী। এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। প্রশ্ন করবেন, এত আঙ্গুল থাকতে এই আঙ্গুলটা নেব কেন? অনামিকা মানে যার নাম নাই কিছু, তা নয়, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন, আমার দিকে তাকান, দেখবেন এই আঙ্গুলটা করে কিন্তু এই আঙ্গুলটা থেকে কৃষ্ণ ভজন শুরু হয়, মন্ত্র। জোরে বলুন হা না না। এই আঙ্গুল থেকে শুরু হয়। এই জন্য যখনই তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে। যখনই আপনি চন্দন নেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে। এই জন্য আপনি তুলসী মন্দির থেকে কাঁচা মাটি নিয়ে আপনি কপালে এক ফোঁটা নিয়ে নেবেন, আপনার বাচ্চাকে দেবেন, সবাইকে নেবেন, আপনার হাফ তিলক হয়ে যাবে। এইবার বলে দিই, যদি আপনার তিলক নিতে একেবারে লজ্জা করে, একবার লজ্জা করে, আপনি গুরুমন্ত্র ভজন করুন। সবার কাছে নিবেদন রইল, গুরুমন্ত্র 3 বার ভজন করবেন। কিন্তু একটা কাজ করবেন, যে কাজটা করলে গুরুমন্ত্রের ফল আপনি পাকাপাকি পাবেন। যেমন গুরুমন্ত্র ভজন করেন আসনের মধ্যে, কিন্তু একটা জিনিস না করলে আপনি পরিপূর্ণ লাভ করতে পারেন না। কি বলুন তো? আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন, সেই জলটা একটু চোখে নিয়ে নেবেন। গুরুমন্ত্র ভজন করা হবে, আসনের নিচে একটু জল ছড়িয়ে নেবেন, তারপর চোখের মধ্যে নিয়ে নেবেন, দেখবেন আপনার ফলটা গোটাই পেয়ে যাবেন গুরুমন্ত্রে। সবাই লক্ষ্য করুন, পদকর্তা বলছে, আহা দেখো দেখো, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি তালি, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ যায় গো, কানো সে বিনোদ যায়, ও আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, এদিকে আমার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ও যে কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ও আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। এই দেখুন, ও তার বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধোতা, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদন পূজার বিনোদ চরণে বিনোদ
পুর বিনোদ চরণে বিনোদন পুর চরণে বিনোদন পুর বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে উলুধ্বনি আমার কান সে বিনোদন রয় গো কান সে বিনোদন ওই আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় এইদিকে এইদিকে কিছু মনে করবেন না, একবার জোরে বলুন রাধা রানী কি। পুকুর পাড়ে যারা আছেন তারা হাত তুলে, কেউ দেখতে পাচ্ছে না, ভগবান দেখছে আপনাদের, জোরে বলুন রাধা রানী কি। বাহ, শ্যাম সুন্দর কি। দেখবেন কেউ যদি কোনো কিছু পেয়ে যায় তার অহংকার হয়ে যায় আস্তে আস্তে। মুকুন্দ সরকারে অহংকার হয়ে গেল, চিকিৎসা করতে করতে বড় চিকিৎসক ভেবে নিল। একদিন তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ হয়ে গেল, আমার দিকে তাকান। একদিন তার স্ত্রীর শরীরে কঠিন রোগ, ভগবান এ মুকুন্দ, তুমি চিকিৎসা করতে করতে তোমার ভেতর অহংকার হয়ে গেল, আমি তোমার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দেব, দেখি তুমি চিকিৎসা করতে পারো কিনা। একদিন মুকুন্দ সরকারের কাছে তার স্ত্রী গেল, চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো যে ডাক্তার হয় সে সবার চিকিৎসা করে বেড়ায়, স্ত্রীর চিকিৎসা করতে পারে না। যে লোকের ভালো বাড়ি তৈরি করতে পারে সে নিজের বাড়িটা ভালো তৈরি করতে পারে না। মুকুন্দ সরকারকে মহাপ্রভু আশীর্বাদ দিয়েছিল তুমি চিকিৎসা করবে, কিন্তু ভুলে গিয়েছিল আমার অহংকার হয়ে গেল, আমি চিকিৎসা করছি। তার স্ত্রীর শরীরে এমন কঠিন রোগ দিয়ে দিল, মুকুন্দ ধরতে পারছে না, চিৎকার করে বলছে, স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে আমার যায়, সর্বাঙ্গ যেন জ্বলে স্বামী এ কি আমার হলো গো, হলো হলো কি হয়েছে তোমাকে বলছি, কি হয়েছে তোমার? তোমার শরীরে জ্বালাতন হচ্ছে? আমি সারা বাংলা চিকিৎসা করলাম, তোমার রোগ ধরতে পারবো না? দেখি 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 তোমার চোখ, এই যে দেখি তোমার চোখ, দেখি দেখি তোমার হাত, দেখি দেখি তোমার পা, দেখি সারা শরীর দেখলো, রোগ ধরতে পারলো না। রাত্রিবেলায় মহাপ্রভুর মন্দিরে মুকুন্দ কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি বলে দাও, প্রভু আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করলেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়েছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু কি করলেন মা, চিবানো পান মুকুন্দ সরকারকে দিল। মুকুন্দ এই চিবানো পানটা তোমাকে দিলাম, তোমার স্ত্রীকে দিয়ে দেবে, দেখবে নতুন লক্ষণ প্রকাশ পাবে। মায়েরা কিছু মনে করবেন না, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, দাদা ভাইরা যারা এসছেন দাঁড়িয়ে আছেন, যারা পান খান তারা নেশা করেন না। অনেকে প্রশ্ন করে আমার কোনো নেশা নাই, আমি একটা পান পর্যন্ত খাই না। কিন্তু জেনে রাখুন এখানে দাঁড়িয়ে সবাই, পান কিন্তু নেশার জিনিস নয়। পানের জন্ম শুনলে আপনি চমকে যাবেন, পান যেমন তেমন জায়গা থেকে জন্ম হয় নাই। স্বর্গ থেকে যখন অমৃতের ভাণ্ড উঠেছিল তখন দেবতা এবং অসুরদের মধ্যে ভাণ্ড নিয়ে মারামারি হচ্ছিল। অমৃতের ভাণ্ড থেকে এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে জন্ম হয়েছিল কি, পান গাছ। এই জন্য মায়েরা পান দেখবেন দেবদেবীর পুজোতে, ভগবানের পুজোতে লাগে। কেন বলুন তো? পানের জন্ম কোথা থেকে? অমৃতের ভাণ্ডের অমৃত থেকে। তবে হ্যাঁ, এইদিকে মহাপ্রভু কিন্তু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেতেন। সবাই শুনে রাখুন, মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেতেন, মহাপ্রভু সন্ন্যাসের পরে আর পান খাননি।
তবে পানের সঙ্গে যখন মশলা খাবেন তখন ওটা নেশা হবে, আর শুধু পান যদি খান তবে অমৃত হবে। মায়েরা, আচ্ছা বলুন তো, বাচ্চারা বলতে পারবে আপনাদের চাইতে আগে, আপনারা তো জানেন, ছেলে যখন বিয়ে করতে যায় বাচ্চারা জোরে বলতো, আপনারা কেউ বলবেন না, বাচ্চাগুলো কত কম্পিউটার দেখুন, ওরা কত জোরে বলবে, জোরে বলবি। আচ্ছা বলুন তো, ছেলে যখন বিয়ে করতে যায় মেয়েকে একটা পিঁড়িতে করে চারিদিকে ঘোরায়, চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বল বাচ্চা, জোরে বল। পান পাতা। কালকে যেখানে বলেছিলাম 100টা বাচ্চা একসঙ্গে বলেছিল পান, আমি তখন বুঝলাম যে আচ্ছা কম্পিউটার বাচ্চা, এরা সব জানে। আচ্ছা মায়েরা, পানটা ঢাকা দেওয়া হয় কেন বলুন তো? বিয়ে তো সবাই করেছেন, পান তো ঢাকা নিয়েছেন, একজন হাত তুলে বলুন তো পান কেন ঢাকা নেওয়া হয়? বলে ওইটা যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো। আমি বলে দিই, পানটা হচ্ছে যোগমায়া। মায়েরা সবাই শুনে রাখুন, মেয়েরা বিয়ের সময় চোখে পান ঢাকা দেয় কেন? পান হচ্ছে যোগমায়া, তার মানে পানটা চোখে দেয়, চোখ থেকে পান যখন সরায়, স্বামীর মুখটা যখন দেখে তখন মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। এই গানটি এক জায়গায় গেয়েছি, এই যেমন আমাদের ঘোষ মহাশয় রয়েছেন, ওরকম একজন বাবাজির বাড়িতে বাসা, উনি বলছেন বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন, পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, ঝগড়া হবে না কেন? আবার দেখবেন বাবা, কিছু মনে করবেন না, এই যে কীর্তন শুনতে এসছেন যারা অন্ধকারে বসে আছে তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু মেয়েরা দেখবেন কীর্তন শুনতে শুনতে আমার দিকে তাকাবেন, অতীব সত্য কথা বলবো, বাস্তব কথা বলবো, দূরে যারা বসে আছে তারাও বুঝতে পারছে। মেয়েরা দেখবেন কীর্তন শুনতে শুনতে প্রায় সময় দেখবেন কেন এটা করে বলুন তো, কেন এটা করে বলুন তো? দেখবেন বিয়ের সময় দেখবেন যখন মালা বদল হয়, হয় না, কাপড়টা ঢাকা দেওয়া হয়, তখন মালাটা স্বামীকে পরাতে যাচ্ছে, স্বামী স্ত্রীকে পরাতে যাচ্ছে, একটা সন্ধিক্ষণ মালা বদল হচ্ছে, স্ত্রীর মুখের দিকে স্বামী চাইবে, স্বামীর মুখের দিকে স্ত্রী চাইবে। যখনই মালা বদল হতে যাচ্ছে, মেয়েটি গলাতে পরাতে যাচ্ছে, তখনই পাশ থেকে ক্যামেরাম্যান বলছে এইদিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? কার দিকে হয়ে গেল মায়েরা বলুন, কার দিকে হয়ে গেল? ক্যামেরাম্যানের দিকে। এই জন্য খালি দেখবেন আপনারা সব জায়গাতে বিয়ে হচ্ছে, মালা বদল হচ্ছে, ক্যামেরাম্যান এই দিকে শুভ দৃষ্টি। ওই জন্য তো মেয়েরা দেখবেন বিয়ের পরে খালি এইরকম। অনেক স্বামী বলে আমার দিকে তাকায় না, বলে কি করে তাকাবে, ওই যে ক্যামেরাম্যান তোমার গন্ডগোল করে দিয়েছে। যেটা বলুন রাধা রানী কি, আপনাদের ভালো দিকটা রাখবেন, মালা বদলের ছবিটা রাখবেন, আগে মালাটা বদল করবেন তারপর তাকাবেন, তবে আপনাদের কাজ আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার তার স্ত্রীর জন্য চিবানো পান নিয়ে যাচ্ছে, স্ত্রীকে দেবে। মহাপ্রভু বলল মুকুন্দ তোমার স্ত্রীকে চিবানো পান দিলে একটা লাভ হবে। কি লাভ? তোমার স্ত্রীর পেটের রোগ তো ভালো হবে, শরীরের রোগ তো ভালো হবে, তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসবে, সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। চিবানো পানটাকে নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে ভগবানের কি লীলা গো। চিবানো পানটা নিয়ে যাচ্ছে আর গাইছে যশোদার দুলাল তুমি বজের রাখাল, বৃন্দাবন মন হারি। উলধ্বনি যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যত জানো দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন তালি তালি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল গোপীজন বল্লভ
রাধিকা রাম গোপী জন বল্লভ রাধিকার গোপী জন বল্লভ রাধিকা রাম উলধ্বনি উলধ্বনি হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমন গোপী জন রাধিকার চিত্ত বিত্ত মনোহরি বৃন্দাবন মনোহরি যশোদা ভজের রাখা বৃন্দাবন মনোহরি তুমি যশোদা গজে ডোনা বৃন্দাবন ধন হরে গোপীনাথ জিউ কি স্বামী আজকে আমার বড় কষ্ট হচ্ছে গো এইদিকে দিকে ও স্বামী এই যে তোমাকে বলছি আমার আজকে বড় কষ্ট হচ্ছে আরো জ্বালা বেড়ে গেল মহাপ্রভুর চিবানো পান তুমি খাও দেখবে তোমার রোগ ভালো হয়ে যাবে বাইরে তাকান মহাপ্রভু চিবানো পানটা দিয়েছে তার রোগ তো ভালো হয়ে গেল নতুন লক্ষণ প্রকাশ পেল তার স্ত্রীর গর্ভে আসলো সন্তান আচ্ছা বাবা কিছু মনে করবেন না আমাদের রঘুনন্দনের জন্ম কিবার হয়েছিল জোরে বলুন কিবার বলেছিলাম বুধবার কিবার বৃহস্পতিবার সেদিন বাড়িতে কি পুজো ছিল কালী পুজো না সরস্বতী পুজো সরস্বতী পুজো সবাই মাথায় কাপড়টা নিন আজকে রঘুনন্দন জন্ম নিচ্ছে সবাই মাথায় কাপড়টা নিন একসঙ্গে সবাই একসঙ্গে উলুধ্বনি আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন হেন কালে জনমিল শিরঘনন্দন হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন জন্মনিল রে উলুধ্বনি হ্যাঁ সবাই মিলে জোরে উলু ধরে দেবেন কেন কৃষ্ণ ভক্ত সন্তান হবে আপনাদের বাড়িতে কালে জন্ম সবাই উলুধ্বনি ভক্তি বলে করো জোরে মাথায় কাপড় নিয়ে কৃষ্ণ ভক্ত হবে আপনাদের বাড়িতে নীল রে জন্ম নিল রে আমার হেন কালে সবাই ভক্তি ভরে মনোজরে ভগবানকে স্মরণ করুন আপনার বাড়ি বাচ্চারা কৃষ্ণ ভক্ত হোক সবাই। ভক্ত রঘুনন্দন জন্ম নিল জন্ম নিল জন্ম নিল কালে
জননী লক্ষ্মীর বন্ধন যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন মুকুন্দ দাসে তাহা আনন্দিত মন ওই যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন পূজা যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন ও কবিরাজ তোমার ছেলে হয়েছে সরস্বতী পুজোর দিনে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হে মুকুন্দ দাসের মনে পুত্র বদন ঘরে আজ পুত্র বদন ঘরে আজ পুত্র বদন ঘরে আজ পুত্র বদন ঘরে আনন্দ ধরে মুকুন্দ দাসের আজ আনন্দিত পূজা যে মুকুন্দ দাসের আজি আনন্দিত জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিয়েছে দোকান বন্ধ হয়েছে মধু খুঁজে পেল না দুই কানে শোনাইল মধুর হরি নাম দুই কানে শোনাইল মধুর হরি নাম দুই কানে শোনাইল মধুর হরি নাম পূজা যে দুই কানে শোনাইল মধুর হরি নাম হরি নামে শোনালো হরি নাম শোনালো হরি নামে শোনালো হরি নামে শোনালো সারে কথা শোনার আগে হরি নামে শোনালো সবে কথা শোনার আগে হরি নাম শোনালো সারে কথা শোনার আগে নাম ওই দেহ সবে কথা শোনার আজ আগে নাম মহিলা হলো আজ নাম মহিলা হলো আজ নাম মহিলা হলো আজ নাম মহিলা হলো হরি নামে শোনালো দুই কানে শোনাইল মধুর হরি নাম পূজা যে দুই কানে শোনাইল মধুর হরি এই যে সরস্বতী পুজোর দিনে ছেলে হলে কি বলি মা ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক মাস্টার হোক তিনি কি বললেন আশীর্বাদে করো মা আশীর্বাদ করো আহা, যেমন বাবা তেমনি তার ছেলে রক্ত কাজ করবে তো দেখবেন ঘোষ মশাই যেদিন আমাদের সংসার ছেড়ে চলে যাবে আপনি তাকিয়ে দেখে নেবেন পরিবারের যে 4 জন ছেলে আছে রক্ত শরীরে বইছে হরিনাম করাবে কেন হাজার কাজ বাদ দিয়ে কেন রক্ত বইছে বাবা যেমন ছেলে তেমন কি সুন্দর বলছে আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা যারা সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা সংস্কৃত গাইতে পারে আশীর্বাদ করো যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো ও মা। যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো মা যেন সংকীর্তন গাইতে পারে হরি 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 ভাগবত বলে আরে হরি 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 সংস্কৃত গাইতে আরে হরি 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 ভাগবত বলে আরে হরি 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 সংস্কৃত গাইতে পারে আশীর্বাদে করো মা দুই কানে শোনাইল মধুর হরি ও নাম যেন দুই কানে শোনাইল মধুর হরি নাম এই যে রঘুনন্দন জন্ম নিল ইনি হলেন কামদেব মদন কামদেব মদনের 5টা বাণ কৃষ্ণকে মারতে গিয়েছিল কৃষ্ণ বলল কামদেব আমার দেওয়া বাণ তুমি আমায় মারলে তোমাকে অভিশাপ দিলাম তুমি মর্তকুলে জন্ম হোক মানুষ রূপে কামদেব কেঁদে কেঁদে বলল অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক আশীর্বাদ দাও যেন ভগবানের চরণে আমার জায়গা হয় ভগবান বলল তুই তো খুব চালাক রে তুই যদি মর্তকুলে মানুষ রূপে যাস তাহলে আমাকে ভগবান রূপে যেতে হবে তুই যাবি শ্রীখণ্ড গ্রামে রঘুনন্দন রূপে আমি গোপীনাথ রূপে যাব পদকর্তা গাইলেন আহা ব্রজের আনন্দ ধরিয়ায়ঙ্গ ব্রজের আনন্দ ধরিয়া পূজা যে ব্রজের জনক হরি জয়ঙ্গ গৌরে আওলা গৌর সঙ্গ গৌরে আওলা গৌর সঙ্গ পূজা যে গৌরী যেমন গৌর সঙ্গ ভগতি ভূষণ ভগত বে ভগতি ভূষণ ভগত বে পূজা যে ভগত ভূষণ ভগত বে লীলায় মহিল আপন বে লীলায় মহিল আপন বে পূজা যে লীলায় মহিল আপন বে রাতুল চরণ সোনার পায় সোনার নুপুর রাতুল পূজা পায় যে চরণ পর রাতুল পায় শেখর শরণ লইন তাই শেখর
শরণ লইন তাই আমরা শরণ নিলাম আমরা শরণ নিলাম শরণ নিলাম রঘুনন্দনে শ্রীচরণে শরণ নিলাম ভক্ত রঘুনন্দন শ্রীচরণে শরণ নিলাম রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 ভক্ত রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে আজ 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 শরণ নিলাম। জোরে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। যারা সদ্য বাবা হয়েছেন, যারা এখানে বাবা হয়ে দাঁড়িয়েছেন, যারা মা হয়ে দাঁড়িয়েছেন, হাত তুলুন তো। কাদের ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রেখেছেন? হাত তুলুন তো। ভগবানের নামের সঙ্গে রেখেছেন এমন এমন কজন মা আছেন? রাখতে পেরেছেন? হাত তুলুন। নামান। সত্যিকারে তুললেন কিনা জানি না। আমার দাদা ভাইয়েরা যারা এখানে প্রচুর বসে আছে, আপনারা হাত তুলুন তো। কারা কারা কৃষ্ণ ভক্ত সন্তানের নাম রেখেছেন? কৃষ্ণ ভক্ত, বাহ, দুই চারজন তুলেছে। আপনার সবাই লক্ষ্য করুন, ছেলের নাম যদি ভগবানের নামের সঙ্গে রাখা যায়, অজামিলের চরিত্র পড়লে জানা যায় অজামিল ডাকাত ছিল, মস্তান ছিল, চরিত্রহীন ছিল। তার স্ত্রী সাধু সেবা করেছিল। পেটে যখন বাচ্চা ছিল, স্ত্রী তখন সাধু বাবা বলেছিল যে তোমার ছেলে হবে, ছেলেটার নাম রাখবে নারায়ণ। বাবা ডাকাত হোক আর চোর হোক, ছেলেকে কে না ভালোবাসে। যখন অজামিল মরতে যাবে তখন নর্দমায় পড়ে যাচ্ছিল, নারায়ণ বলে ডেকেছিল। অজামিলের জায়গা হয়েছিল স্বর্গধামে। আমি আপনাদের বারবার বলতে চাই, যে যেখানে বসে আছেন বসুন, আপনাদের বুঝিয়ে দিই। আপনাদের ছেলের নাম মহাপুরুষের নামের সঙ্গে নাম রাখবেন। মনোবিজ্ঞানীরা বলছেন যে যদি মহাপুরুষের নামের সঙ্গে নাম রাখতে পারেন, আপনার বাচ্চার মনে কিছু কাজ হবে। কিরকম? যেমন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ নাম রাখলে সে যখন বড় হয়ে বিবেকানন্দের চরিত্র পড়বে, তার মাথাতে বিবেকানন্দের কিছু কিছু কথা ঢুকবে। যে যেখানে শুনছেন মন দিয়ে শুনুন। আমাকে আপনারা ইউটিউবে ক বছর দেখছেন? আস্তে ক বছর দেখছেন? 4 থেকে 5 বছর। কিছু মনে করবেন না। তার আগে কি আমি গান করতাম না? গানের বয়স 20 বছর, 22 বছর। আমি গান করতাম কোথায়? বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, প্রচুর গান করেছি, প্রচুর। তখন তার ইউটিউব ছিল না, তখন ফোনের মাধ্যমে হতো। যেখানে গান করতাম সেখানে বাইনা হয়ে যেত। তো এক জায়গায় আমি গান করতে গেছি, ভালো করে শুনবেন, ছেলের নামের সঙ্গে মিল কেমন আছে। এক জায়গায় গান করতে গেছি, একজন ভদ্রলোক বলছে, প্রদীপ বাবু, আমাদের বাড়ির সবাই গান শুনতে আসে, একজন আসে না। বলে কি? আমার স্ত্রী। একটু বলে দিন যেন আসে। আমি বলবো কেন, আপনি ডেকে নিয়ে আসুন, আমি এখানে বলে দেবো। বলছে এলোই না তো। কেন এলো না? আমার স্ত্রীর কোনো ছেলে মেয়ে নাই, মানে আমি বাবা হতে পারি নাই। ওর দুঃখ, যে ভগবানের নাম শুনলে সন্তান হয় না, আমি সেই ভগবানের নাম শুনবো না। আমাকে বলছে, প্রদীপ বাবু একটু বলে দিন ভগবানকে যেন আমার ছেলে হয় বা মেয়ে হয়। বললাম, তোমার ঘর ভেঙেছে, দরখাস্ত তুমি করবে, আমি কেন করতে যাবো? তখন উনি বলছেন, একবার বলে দিন। আমি ভগবানকে প্রভুকে স্মরণ করে বললাম, তোমার ছেলে মেয়ে কিছু হোক। কিছু মনে করবেন না মা। 2 বছর পর ওই লাইনে গান করতে গেছি, ভদ্রলোক এসে আমাকে প্রণাম করে বলছে, ঝুপ করে প্রণাম করে বলছে, প্রদীপ বাবু কি কাজ হয়ে গেছে, আমি ছেলের বাবা হয়েছি, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম, ঠিক আছে, তাহলে এক কাজ করো, কি বার জন্ম নিয়েছে, ক তারিখে জন্ম নিয়েছে একটু বলো, নাম আমি রাখবো। উনি সবকিছু বললেন। আমরা তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে, দারুণ নাম রেখেছেন দাদা, দিগম্বর নাম, দিগ্বিজয়ী হোক। হ্যাঁ হোক, দিগম্বর। এইবার লক্ষ্য করুন, কিছু মনে করবেন না। ওদের এলাকা থেকে 5 কিলোমিটার দূরে এক জায়গায় গান করতে গেছি। প্রায় 3 বছর পরে আবার গান শুনতে এসে আমাকে প্রণাম করে বলছে, প্রদীপ বাবু, এবছর আর একটি হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম, তাহলে এক কাজ করো, খুব ভালো হচ্ছিল না, দুটো হলো। নাম এইদিকে এইদিকে, নাম তাহলে আমি রাখবো, কি বার জন্ম নিয়েছে, কি তিথি, সবকিছু বলো। আমাকে সব বললো। বললাম, এবার তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ দাস। হলো না। ও বলছে, একবারে চলবে না। আমি, কেন চলবে না? ম্যাচিং নাম চাই। ম্যাচিং মানে কিছু বুঝলেন? এই যেমন আপনার জামা পরেছেন ম্যাচিং, প্যান্ট জামার সঙ্গে। মায়েরা শাড়ি কাপড় সবকিছু কেনেন না, সব ম্যাচিং কেনেন না, বাড়ি কেনেন ম্যাচিং। বলছে ম্যাচিং, দিগম্বরের পেছনে যেন বর থাকে। বললাম, তাহলে তিথি নক্ষত্র দেখার দরকার নাই, তোমার বড় ছেলের নাম কি রেখেছিলাম? বলছে দিগম্বর। আমি বললাম, এবার তোমার এই ছেলেটার নাম রাখলাম নটম্বর। নাম ঠিক হয় নাই? দিগম্বরের পরে কি হলো মা? নটম্বর। আমার কিছু মনে করো না দাদা, তুমি আর আমার কাছে এসো না, আমার আর ম্যাচিং নাই। ও এখন লক্ষ্য করুন, কিছু মনে করবেন না। 3-4 বছর পরে আবার এক জায়গাতে গান করতে গেছি, কীর্তনের শেষে কোথায় যে বসেছিল, এসে বলছে, প্রদীপ বাবু, এবছর আরেকটি হয়েছে।
আমি মনে মনে ভাবলাম যাক, এ তো আশ্চর্য জ্বালাই পড়লাম। একবার নাচছে আমার সামনে, আর একটু বাবারে, লোকে এক ছেলের বেটা, এক ছেলের বাবা হয়ে কি যন্ত্রণা, আর তোমার 3 পুত্রের বাবার কি নাচনা, কি নাচছে। বলছে আমার 3টে ছেলে হলো। বাহ, ঠিক আছে, এদিকে তাকান। আমার ও বলছে নাম রাখতে হবে। আমার নাম আমি আর রাখতে পারবো না, বলছে ম্যাচিং নাম চাই। আমার তাহলে বড়টার নাম কি? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। এবার নাম রাখলাম সীতাম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা। আমরা কিছু মনে করো না, এইবার আমি এলাকায় এলে তুমি আর আমার কাছে এসো না, এবার অন্য কোথাও যাবে, আমার আর পুঁজিতে নাই, আমি আর ম্যাচিং করতে পারবো না। উনি বললেন দাদা এইখানেই শেষ, আমি আর আসবো না। এই দিকে তাকান, 10-12 বছর পরে ওই এলাকাতে যায় না একজন ভদ্রলোক বাড়ি প্রতিষ্ঠা করবে। বাড়ি তৈরি করার সময় সিদ্ধান্ত নিয়েছিল নাম করে প্রদীপ বাবুকে করাবো, ডেট পেয়ে গিয়েছিল। উনি ডেকেছেন, আমি গেছি কীর্তন করতে। কিছু মনে করবেন না মা, কীর্তনের সামনের আসলে দেখছি ভদ্রলোক বসে আছে নটম্বর, দিগম্বর, সীতম্বরকে নিয়ে। এ বলছে দাদা আবার এসেছে। আমরা না, কীর্তন শুনতে এসছে, দেখতে পাচ্ছ না? কীর্তন শুনছে মন দিয়ে। কীর্তন যখন শেষ হয়ে গেল, 3 জনকে নিয়ে এসে বলছে প্রদীপ বাবুকে কত বড় হয়ে গেছে, দিগম্বর কি বড়, নটম্বর কি বড়, সীতম্বর কি বড়। শেষে বললাম এইবার কিন্তু আপনার স্ত্রীর আসা উচিত ছিল। বলে কেন? 3টে ছেলের মা হলো, এখনো হরিনামে আসে না। কি করে আসবে, এখনো তো অসহ্য ঘর যায় নাই, আতুর ঘরেই আছে। আমি বুঝতে পারলাম না। বলছে এবারে একসঙ্গে দুটো নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এ বড় জ্বালাই পড়লাম। এইদিকে তাকান, এইদিকে তাকান। এই যেমন গোষ্ঠ বাবুর বাড়িতে গান করতে এসে আজকে আমার শেষ রাত্রি, কাল ছুটি, পরশু আবার যাবো। আজ যেমন আমরা বেরোবো হয়তো ভোরবেলাতে, কিছু মনে করবেন না, আমি সেরকম বেরোতে যাচ্ছি, খেয়ে দিয়ে গানে থেকে বেরোবো। এইবারও বলছে প্রদীপ বাবু দিগম্বর, সীতম্বর, নটম্বর হলো, এই দুটো নাম রেখে যান। বললাম দাদা নমস্কার, আমার আর ম্যাচিং নাই, কিছু মনে করবে না, আমি আনম্যাচিং রেখে দেবো। বলছে না, ম্যাচিংই রাখতে হবে। গাড়ি চালাচ্ছে, গাড়ির গেটটা খুলে দিচ্ছে, নাম আপনি রেখে দিন। আমার তখন রাগ ধরে গেল, বাড়ি যেতে হবে। আমি রাগে বললাম কি নাম রেখেছিলাম? বলছে বড়টার নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, 3 নম্বর নাম সীতম্বর। এবার দুজনের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ছোট্ট রঘুনন্দনের 5 বছর বয়স হয়ে গেল, আর গাইতে লাগলো। সবাই হাত তুলে গাইবেন একসঙ্গে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব। সবাই সবাই একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে তালি হবে কিন্তু। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। তালি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ আমি চাইছি আজকের এই হরিবাসরটা বৃন্দাবন তৈরি হয়ে যাক আপনাদের হাতের তালিতে। মহাপ্রভু দেখুক আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন। মহাপ্রভুকে সবাই জয়ধ্বনি দিন, হাত তালি দিলে মহাপ্রভু খুব খুশি হয়। সবাই মিলে হাত তালি দিন। হ্যাঁ, বা বা বা। দাঁড়ান, আমি গাইবো, তালি দেবেন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে না। ও মাইরা, আপনারা বুঝতে পারছেন না অন্ধকারে কত আমার ভক্তিমতী মা, কত ভক্ত বসে আছে। দেখে নিন, তাকিয়ে দেখে নিন, কত কষ্ট করে বসে আছে। ওরা শুনছে, আপনারা তো কাছে দেখতে পাচ্ছেন, ওরা তো টিভি ছবি দেখে, তার চাইতেও দেখতে পাচ্ছে না। তবু দেখুন কি সুন্দর হাততালি দিচ্ছে জলের ধারে। দেখুন, তাকিয়ে দেখুন, সবাই মিলে হাততালি দিন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ সুধা মাখা এই নাম,
এই নাম জপ হলো আপনারি এই হরি উলধ্বনি উলধ্বনি বাহ। নিতাই গৌর হরি বল। এই মধুর হাত তালি তালি। এই নাম জপ ইয়া নিতাই গৌর হরি বল। করি সর্বনো রাধে। যাবে উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। যাবে গো যে যখন কাজ করবে টাকা দেবে। এই হরি এই মধুমাধা কৃষ্ণ হরে তুমি যাই বলো না এই মধুমাখানা এই সুদামারা হরি না মধুমাখা কৃষ্ণ কতগুলো নীতি কথা বলে যাই, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। একটু বলুন তো, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, কোথায় পাওয়া যায়? সংসারে ভগবানকে পাওয়া যায়। কোথায় সংসারে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, সংসারে ভগবানকে ডাকো সংসারে পাবে। হাতে করো কাম, মায়েরা হাততালি দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। এইদিকে একসঙ্গে তালি পড়বে, রামকৃষ্ণ দেবের বাণী। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। ওটাকে হাতে বড় কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। ও মায়েরা, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। আমাদের দেখবেন, কিছু মনে করবেন না, দুটো হাত আছে, ডান হাত আর বাঁ হাত। একটা হাত আছে অজু হাত। অনেককে বলা হয় দাদা কীর্তন শুনতে যাবেন না, অনেকে বলে আমার আর কীর্তন শোনা, সংসার আছে, সংসার করেছি, মানে অজু হাত।
দেখবেন অনেকে বলে হরিনাম শুনতে যাবে না, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। কিন্তু যখন বাজার যাই থলে নিয়ে তখন তো বলে না, আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো। দিব্যি তখন চলে যায় মাছ মাংস কিনবার জন্য। আর হরিনামের বেলাতেই দেখবেন খালি অজুহাত, আমার হলো না গো, এই জীবনে আর হলো না। তার মানে অজুহাত সব কাজে করতে পারে। হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। ভাইরা ঝাঁট দেবেন তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। কি বললো? মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সালায়া করি জপে ভাই, মনে মনে জপে তারে বলে হরি জয়। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। ওরে মালা জপে সালারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি এইদিকে এইদিকে একদিন নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ সংসারে থেকে যে ডাকে সে সব, এই যে নারদ বলছে, সংসারে যে থেকে ডাকে আমাকে সে বড় ভক্ত। ভগবান বলছে, নারদ তোমাকে প্রমাণ দিয়ে দেবো সংসারী ভক্ত বড় ভক্ত। নারদ বলছে, দিন নাই রাত নাই আমি নারায়ণ করি, আমি বড় ভক্ত। নারদকে বলো, নারদ তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, 50 হাত যাবে 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নাই, যাবো আর আসবো, পড়বে না। এই দিয়ে তাকান, নারদ মুনি কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। তাহলে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। ওরে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। ঢেকি দেখেছেন মায়েরা? ঢেকি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না। ঢেকি দেখেছেন? আচ্ছা বলুন তো, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। আচ্ছা এবার উল্টে যাবে কথা, দেখুন। আপনারা বলছেন যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন, কার বেশি? আর মা না হয়ে যদি যা হয়, মা না হয়ে যে যা হয়, ও কি বলে, তোর যা হবে হোক না কেন। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে নিয়ে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে, একদিকে ছেলেকে দেখে, মেয়েকে দেখে, একদিকে স্বামীকে দেখে। আপনারা কি করবেন? স্বামীকে দেখবেন, ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, মন ডাকবেন গোবিন্দ চরণে তালে তালে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। ওরে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। এইবার নাড়ু খাওয়া শুরু হবে। সবাই মিলে মাথায় কাপড়টা দিন প্রেম সে, যে যেখানে বসে আছেন সবাই মিলে একবার ভক্তি ভরে দর্শন করুন। রঘুনন্দন 5 বছর বয়স হয়ে গেল, তার বাবা গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, আর ছোট্ট ছেলে দেখছে কিভাবে নাড়ু খাওয়াচ্ছে। সবাই দর্শন করবেন, যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে বসে সবাই হরে কৃষ্ণ, সবাই দর্শন করবেন। হরে কৃষ্ণ, সবাই দর্শন করবেন, সবাই দর্শন করবেন। এইদিকে পরে বাতাসা প্রসাদ আপনারা পাবেন, এনারা দেবেন। সবাই একবার ভক্তি করে দর্শন করুন। রঘুনন্দন 5 বছর বয়স, তার বাবা, টোনটা পাতলা করো, তার বাবা কি করছে? মন্দিরে বসে বসে গাইছে, মামা অন্তরা মন্দিরে। বাবা কি রে, তুমি যে নাড়ু খাচ্ছ গোপীনাথকে,
গোপীনাথ নাড়ু খায়? হ্যাঁ রে, কই কোনোদিন খেতে দেখি নাই তো। বলছে তুইও পুজো করবি, দেখবি ভগবান খায়। ছেলে বলল কার হাতে খেয়েছিল? কেন? ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছিল, ধুবের হাতে খেয়েছিল। বাবা আমি পুজো করলে খাবে? হ্যাঁ রে, তুইও পুজো করলে খাবে। ডাকার মতো ডাকলে ভগবান খায়। রঘুনন্দন বসে আছে, মুকুন্দ সরকার বাবা পুজো করছে। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ সবাই সবাই দর্শন করবেন। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি মম অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে। হে প্রাণনাথ উলধ্বনি হে প্রাণ বল্লভ, উলধ্বনি হে প্রাণ বল্লভ, হে প্রাণ লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে। এক পর্দা উঁচু থাকবে, ওদের চাইতে এক পর্দা উঁচু থাকবে এটা। লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে, লয়ে রাধা এসো এসো গিরিধারী লাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল। কবিরাজ কবিরাজ এইদিকে তাকাবেন। এতক্ষণ যতজন কীর্তন শুনলেন সবার কাছে প্রদীপ বলে একটা নিবেদন রইল। আপনারা এত এত ভক্তমণ্ডলী, কম বয়সের ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছেন, অনেক দূর পর্যন্ত বসে আছেন, ভেতর থেকে দেখছেন, প্রাচীরের ওপরে বসে আছেন, অনেক দূর দূরান্তে আপনারা বসে আছেন অনেক কষ্ট করে। সবার কাছে একটা নিবেদন রইল। মুকুন্দ সরকার যখন পুজো করছে একটা বাচ্চা ছেলে ছুটে এলো, কবিরাজ আমার বাবার খুব পেটে যন্ত্রণা, বাবা মরে যাবে, এখনই চলো। দাঁড়া, আমি পুজো করতে বসছি, একটা তুলসী পত্র গোপীনাথকে দিয়েছি, একটা দেবো, আর তুই আমায় পিছু ডাকলি। এইদিকে শোন, আমি আগে পুজোটা করে নি, তারপর পুজো পরে করবে। আগে জীব সেবা, তারপর শিব সেবা। আগে আমার বাবাকে বাঁচাও, নইলে আমার যে মা নাই। দাঁড়া, কি বললি? তোর মা নাই? আপনারা যারা কীর্তন শুনতেছেন প্রত্যেকের কাছে একটা নিবেদন রইল,
বাড়িতে কৃষ্ণ পুজো, আস্তে ডান দিকে বন্ধ, কৃষ্ণ পুজো করবেন কি না করবেন, দেবদেবীকে পুজো করবেন কি না করবেন, আপনাদের কাছে নিবেদন রইল বাড়ির জীবন্ত দেবদেবী দুটোকে প্রথমে পুজো করতে শিখুন। কুকুর পুষেছেন, সকালবেলায় কুকুর নিয়ে ঘুরে বেড়ান, কিন্তু কুকুরটা ঘুরে নেবার আগে তাকিয়ে দেখুন মা বাবা এক কাপ চা পেয়েছে কিনা। কুকুরটা ঘুরবার আগে মন্দিরে একবার প্রণাম করলেন কিনা ওটার দিকে তাকান। ছোট্ট রঘুনন্দন তার বাবা চিকিৎসা করতে গেল, আর রঘু আজকে নাড়ুটাকে নিয়ে গোপীনাথকে সেবা করাচ্ছে। গোপীনাথকে বলছে, ওগো গোপীনাথ, মায়েরা সবাই দর্শন করুন। রঘুনন্দন কেঁদে কেঁদে বলে, গোপীনাথ বাবা তোমাকে কি সুন্দর মন্ত্র বলে, বাবা তোমাকে কি সুন্দর পুজো করাই, আমি তোমাকে তেমন ভাবে মন্ত্র বলতে পারবো না, আমি তোমাকে সাজাতে পারবো না। প্রসাদটা দর্শন করুন, সেবাটা দর্শন করুন। সেবা দর্শন করতে হয় সবাইকে, যারা প্রকৃত ভক্ত হন সেবাটা দর্শন করতে হয়। লক্ষ্য করুন, বাবা তুমি নাকি চন্দন ভালোবাসো, বাবা তোমাকে বাজার থেকে চন্দন এনে দেয়, আমার তো চন্দন কেনার পয়সা নাই, আমার তো তুলসী পাতা নাই, গঙ্গা জল নাই, তবে শাস্ত্রে শুনেছি যদি তুলসী পাতা কারো কাছে না থাকে মন তুলসী গোবিন্দের চরণে দাও, যদি কারো কাছে চন্দন না থাকে ভক্তি চন্দন দাও, যদি গঙ্গা জল না থাকে নয়নের জল দাও। যেই না ছোট্ট করে চিৎকার করে বলছে, ওগো গোপীনাথ ঘনশ্যাম, ছোট্ট ছেলে বলছে, ওগো গোপীনাথ ঘনশ্যাম, ওগো গোপীনাথ ঘনশ্যাম, ওগো গোপীনাথ। ভাইরা সবাই মাথায় কাপড়টা নিন, দর্শন করুন। ওগো গোপীনাথ ঘনশ্যাম, ওগো গোপীনাথ ঘনশ্যাম, ওগো গোপীনাথ। ছোট্ট রঘুনন্দন বলছে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন, ও বুঝেছি কেন তুমি নাড়ু খাচ্ছ না। আরে বাবা হাতের মধ্যে বাঁশিটা আছে তো তোমার অসুবিধা হচ্ছে, বাঁশিটাকে খুলে দিলাম, মাথার চূড়াটা খুলে দিলাম, পায়ের নুপুরটা খুলে দিলাম, দরজাটা বন্ধ করে দিলাম, এইবার তুমি নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন বলছে, তুমি খাবে না, তুমি ধুবের হাতে খেয়েছো, পল্লাতে হাতে খেয়েছো। ছোট্ট রঘুনন্দন পাথরের গোপীনাথের মাথার পায়ের কাছে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবে, রঘুরে লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তোর মতো চোখের জলে ভেসে এমন করে কেউ পায়েসে দেয় না। পেছন থেকে বলল, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, এইদিকে। ছোট্ট রঘুনন্দন বলছে, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে, চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্তে তন্তে এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা এই দিকে তাকান, পাথরের গোপীনাথ সব নাড়ু খেয়ে নিল, একটা নাড়ু হাতে রেখে গোপীনাথ রঘুনন্দনকে নিজের হাতে খাওয়ালো। গোপীনাথ বলছে, রঘুরে আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি
পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহমুপরিহিতম আসমানি প্রতাত্মম। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। যখন নাড়ু খাওয়াচ্ছে তার বাবা দরজা দিয়ে প্রবেশ করেছে, যেই না দরজাটা খুলেছে অমনি কি করেছে, নাড়ু খেতে খেতে দেখছে অর্ধেকটা নাড়ু পাথরে হয়ে গেছে। বলছে হ্যাঁ রে, আমি দেখছি পাথরের নাড়ু, তুই কি দেখছিস? রঘু বলছে বাবা আমি দেখছি আসল নাড়ু। তার বাবা বলছে আমি দেখছি পাথরের নাড়ু। বাবা কেঁদে কেঁদে বলছে আমি কেন পাথরের নাড়ু দেখছি, তুই কেন আসল নাড়ু দেখছিস? রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি কেন দেখছি আসল নাড়ু? সঙ্গে সঙ্গে গোপীনাথ বলল এক কাজ কর, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, আবার পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। সব জায়গায় সবাই জানে পিতার পুণ্যে পুত্রের উদয়, আজকে শিখিয়ে দেব পুত্রের পুণ্যে পিতার উদয়। তাই কি করলো দেখুন, এই যে দেখান, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না বাবার মাথায় হাতটা দিয়েছ আমি কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, বাজে বজের মদন যেই শিরগুনন্দন সেই, বজের মদন যেই শিরগুনন্দন সেই, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, আজ মিলন হলো রে, আজ মিলন হলো রে। আপনারা কি ভাবছেন, আসতে আপনারা কি ভাবছেন যে সারা রাত্রি শুনবেন কীর্তন? 3:30 আরম্ভ হয়েছে, 7:30 বাজছে, আবার কতক্ষণ শুনবেন? আসুন, আপনারা যখন এসেছেন তখন একটা ভজনের মাধ্যমে আনন্দ দিই, তারপর আমাদের এনারা আছেন প্রসাদ দিয়ে দেবে আপনাদের। একটু হাতটা তুলুন, সবাই মিলে হাত তুলুন, কৃষ্ণ বলে সবাই একসঙ্গে বসে বসে, দাঁড়িয়ে নয়, সবাই বসে বসে একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে হাত তুলবেন বসে বসে।